everyone, Assalamu alaikum. Welcome to the Athens Speaks English School, and this is preschool batch 2. And here is your Anika. Everyone, how are you today? Fine. I am fine. So the answer দিতে Fine, হবে fine. How are you? I am Fine. fine. Thank you. Yeah. তারপর আবার মিসকে জিজ্ঞেস করতে হবে না? And how are you, miss? You? আদিকে আমরা এভাবে উত্তর দিব। I am fine, and how are you, miss? বলো how are you? Alhamdulillah, I'm also fine. Okay, let me share the screen. আমাদের আজকে পড়া কি ছিল? 11 থেকে 20 পর্যন্ত, তাই না? এটা আমরা একটু তাড়াতাড়ি রিভিশন দিয়ে মিসকে তাড়াতাড়ি পড়া দিয়ে ফেলবো। ওকে, তারপর আমরা পরের পার্টে চলে যাব। Yes. ওকে, না, কমপ্লিট করেছিল অলরেডি। আজকে জাস্ট কুইক কুইক একটা রিভিশন হবে। yes. Yes, right. Yes, পড়াটা কি? 11 থেকে 20, ডু এ কুইক রিভিশন। রিভিশন দিয়ে মিসকে জলদি জলদি পড়া দিব। ওকে, হ্যালো আরহাম, আসসালামু আলাইকুম। আসসালামু ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, হাউ আর ইউ আলাইকুম। বাবা? Yes. আরহাম কেমন আছে? জোরে বলো। I'm fine. ওকে, ইউর ফাইন। আরহামের হচ্ছে আজকে ভালো। প্রথম ক্লাস আমার সাথে, তাই না? আরহাম, আরহাম কি কি পারে? Yes. আরহামের Yes. যাওয়া হয়? Yes, আরহাম স্কুলে ভর্তি হয়েছে? No. No. No.
নো। আচ্ছা ঠিক আছে আরহাম, তবে নিচে একটু কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি, মিসকে অ্যান্সার দাও, আমি শিখিয়ে দিব। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইউর ফুল নেম? তোমার পুরো নাম কি? বলো, তোমার কোশ্চেন আমার সুন্দর করে বলো। আরহাম। আচ্ছা তাহলে এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? মাই নেম ইজ, বলো তো। বলো। মাই My নেম name is Arham. ফুল নেম। My name is Arham. আরহামের Full আগে। name. Where's question? Oh my God, Arham. দ্যাট ভেরি গুড। আরহাম, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আরহামের এজ কত? 4 years, 5 years, 4 years. বল, সমস্যা নেই। তাহলে তুমি বাংলায় বলো, তারপর মিস আবার শিখিয়ে দিব। হাউ ওল্ড আর ইউ? ফাইন, 5 বছর। Yes. Miss, I have done. ওকে, কামিং খাদিজা। আরহাম, 5। আরহামের বয়স কি 5? 5 নাকি 4? 4 years লিখে দিই। বলো। আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। তো এই যে এইটাই 4, or this one 5, তো হাত দেখাতো মিসকে আঙ্গুল দিয়ে। বলে দেখো। ওকে, আরহাম বলতে চাচ্ছে না। আচ্ছা খাদিজা, স্টার্ট বাবা। একদম একটানা বলবে, বসো। স্পেলিং সহ, ওকে? বসো, তোমার কি নাকি? 11. এই যে দেখো যে এই যে দেখো। দেখো, এই যে দেখো, দেখো যে এবিসিডি করছে কিন্তু আমার কাছে আসো, দেখো। দেখো যে বেবি বলতেছে, এই যে দেখো বেবিটা বসে বসে পড়তেছে। দেখো, দেখো। তাড়াতাড়ি বলো, এত আস্তে আস্তে বলে এফ এফ ও, তাড়াতাড়ি বলো। FOUR, ফর। TEEN, tin, for tin. Fifth, 15 বলো, 15। তাড়াতাড়ি বলো। FIF, fifth. E, double EN, tin, 15. Next, 18, 15 এর পর কি? 15, 16, তারপর 16, SIX, 6, T, তাড়াতাড়ি বলো। ডাবল ই, আপু বনু তো সমস্যা নেই। তারপর বলো। তারপর 16। 17, বেবি কি হচ্ছে? দেখো বেবি করছে। 7, T, ডাবল ই, 17, তারপর কি? 17 এর এস পর কি? ই, 8, স্যার। বি ই এন, ভেন, 7। হুম, বলো। বলো। ই, আই, আই, বলো। আচ্ছা খাদিজা, আমরা আবার একটু রিভিশন দিই, ঠিক আছে? 17 থেকে 15 পর্যন্ত ভেরি গুড। আচ্ছা, 18 দেখো। 18 এর মধ্যে আমাদের কি করতে হবে? আগে 8 স্পেলিং করতে হবে। আমরা 8 বানান শিখেছি না? EIGHT, 8। ওইটার সাথে শুধু ডাবল ই আর এন। কামিং ওয়াইফি হয়ে গেল 18। তারপর 19,
সেম। নাইন স্পেলিং আমরা অলরেডি শিখেছি। তারপর টি বানান। লাস্ট উই হ্যাভ 20। ভালো করে বলো, স্পষ্ট বলো। আরেকবার বলে এটা কামিং রাইট। 20। ওকে খাদিজা, ভেরি গুড। আমরা আরেকবার একটু পড়ি বসে, দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে। রাইফি স্টার্ট। Unmute Rafi, yes. WENC 12, 13, THIR 30, FOUR 14, FIF 15, TEEN 16, SIX 16, EEN 16, 17, ACVEN 17, TEEN 18, EIGHT 8, EEN 18, 19, NINE 19, TEEN 19, 20, TWENTY. Okay, Rafi, very good. আজকে আমরা চলে যাব 21 থেকে 30 এগুলোর স্পেলিং। ওকে, ফার্স্ট অফ অল তোমাদের কিছু ট্রিক্স মিস শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ইজিলি এগুলো মনে রাখতে পারবে। আমরা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত অলরেডি শিখেছি, তো আমাদের মেইন সংখ্যা হচ্ছে 1 থেকে 9, মানে 1 থেকে 9। এগুলো যদি শিখতে পারি, তারপর আমরা যে কোনো স্পেলিং, যে কোনো সংখ্যা লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? আমাদের 10 এর পর কি ছিল? 11, 12, 13, 14। এখানে তোমার একটু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। এখানে তোমার কিভাবে পড়া লেগেছে? 3 দিয়ে পড়তে হয়েছে। ওয়ানের ঘরে যে সংখ্যাগুলো ছিল, সেগুলোর সাথে আমরা কি বসাইছি? 3 বসাইছি। বাট আমরা এখন 20-র পর থেকে যা পাবো, এগুলোর মধ্যে দেখো কি হচ্ছে। 19, 20, ডান। এখন 20-র পর সব 1 থেকে 9 পর্যন্ত আমরা লিখে যাব। তোর সাথে কি করব? 1 লিখবো। তোর সাথে কি করব? 2 লিখবো। তাহলে একদম দেখো, যে সিরিয়াল আমরা করেছি 1 থেকে 9, সামনে শুধু 2 বসিয়ে তার সাথে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর লাস্টে কি হয়ে যাবে? 10-এর জায়গায় কি হবে? 10, 20, 30, 40 এইভাবে আসবে, যেহেতু আমরা একটা ঘর করে আগাচ্ছি। তাহলে এইখানে 20 স্পেলিং যদি তোমার অলরেডি মুখস্থ হয়ে যায়, TWENTY, তাহলে তোমার 21 থেকে 29 পুরো স্পেলিং এ মুখস্থ হয়ে গিয়েছে। কেন? কারণ আমরা অলরেডি 1 থেকে 9 বানান পারি। তো সব দেখো কিভাবে হচ্ছে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, আর লাস্টে কি হয়ে যাচ্ছে? 30। 20 বলেছি, এখন বলছি 30। Okay, everyone, can you hear me? মিসকে শুনতে পাচ্ছে সবাই? মিসের সাডেনলি সব স্ক্রিন চলে গিয়েছিল, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হয়েছে কিছুটা। বাট ক্যান ইউ হিয়ার মি নাও? মিসকে এখন শুনতে পাচ্ছো? ওকে, বাচ্চারা আমাকে শুনতে পাচ্ছো? ক্যান ইউ হিয়ার মি? ইয়েস। Yes. আচ্ছা ঠিক আছে, মিস সাডেনলি কাউকে শুনতে পাচ্ছিলাম না হুট করে। দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার করছি, একটু ওয়েট করো। তাহলে আমরা মুখে মুখে একটু পড়তে থাকি। আমরা হচ্ছে কি শিখলাম? 1 থেকে 9 পর্যন্ত আমাদের প্রথমে সব শিখতে হবে।
শিখার পরে তারপর আস্তে আস্তে আমরা সবগুলো বলতে পারবো। কিভাবে বলতে পারবো? ধরো 1 থেকে 10, 10-এর পর আমরা 1-এর ঘরে চলে আসতেছি, আবার 1, 1, 11, 1, 2, 12, 1, 3, 13, তারপর হচ্ছে একদম লাস্ট পর্যন্ত 20। এখন এই যে 20-র ঘর আমাদের শুরু হলো, এই 20-র ঘর থেকে একদম ইজি সবগুলো লেখা বানান সহ। কিভাবে ইজি? আমরা সামনে শুধু টু রাখবো, টু রেখে বাকি সবগুলো নিচে নিচে আগে টু 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 লিখে পাশে 1, 2, 3, 4 সিরিয়াল বাই 9 পর্যন্ত লিখবো। তারপর কি করব? টুর ঘর শেষ হয়ে গেল না, 9 পর্যন্ত লিখে তাহলে আমাদের 3 ঘর চলে আসবে, 3, 0, 30। তাহলে 21-এর স্পেলিং কেমন হবে? 21। অলরেডি আমরা 20 স্পেলিং শিখে আসছি, 1 বানান আগে থেকেই পারি, তাহলে এই যে 21 ডান। তারপর কি হবে? 22। তারপর কি হবে? 23। তার মানে তোমার স্পেলিং এ কি আসছে বা মুখে আমরা কি বলছি, সবই হচ্ছে 20 দিয়ে শুরু হয়ে পাশে শুধু 1, 2, 3, 4 এইভাবে পড়ে যাব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা মনে রাখার অনেক ইজি একটা ওয়ে। তাহলে আমরা 20 স্পেলিংটা দেখি কার কার মনে আছে। 20 স্পেলিং যেন কেমন হবে? ওয়াইফি এন্ড খাদিজা, কি আমাকে 20 স্পেলিংটা বলবে? হোয়াট ইজ দ্য স্পেলিং অফ 20? বলো তো দেখি, কে আগে বলতে পারে? বলো বলো, খাদিজা বলো, বলো খাদিজা হ্যান্ড রেজ করেছে। বলো বলো খাদিজা বলো। আচ্ছা বলো সেটা কি বলবো 21 20 স্পেলিং কি হবে? স্পেলিং করো মানে ই এন টি ওয়াই, 20। ইয়েস, তাহলে 20 স্পেলিং আমাদের ডান। এখন আমরা সবগুলো বলে ফেলি। 21 হাইফেন দিয়ে কি লিখবো? 1 লিখবো, ONE 1। তারপর 22 লিখবো, ফার্স্ট 20, TWENTY, তারপর হাইফেন দিয়ে কি হবে? 2 লিখবো, TWO 2। তারপর কি আসছে? 23 আসছে, টুর পরে আমরা জানি 3 হবে, তাহলে 23, TWENTY 23, THREE 3। তারপর কি আসবে? 3 পর 4, তাহলে এটার নাম কি হয়ে যাবে? 24, FOUR 24। তারপর 4 এর পর আমরা কি জানি? 5 আসবে, তাহলে সামনে 20 সাথে 5, 25। TWEN 20, TYTE 5, FIVE 5, 25। তারপর 5 এর পর কি আসবে? 6 আসবে, তাহলে 26, TWEN 20, TYT 6, SIX 6। 6 এর পর 7 চলে আসে, তাহলে 27 হবে, TWEN 20, TYT 27, SE 7, BEN 7। 7 এর পর কি হয়? 8, তাহলে 20-র সাথে কি হবে? এখন 8 হয়ে যাবে, 7 এর পর 28 হবে, 28, EIGHT 8, 28। 8 এর পর কি হবে? 9, তাহলে কি পাবো আমরা? 29, TWEN 20, TYT 29, NINE 9, 29। তারপর আমরা কি বললাম? 9 পর্যন্ত শেষ করার পর আমাদের যেহেতু টুর ঘর শেষ, তাই না? এতক্ষণ টুর ঘরে ছিলাম, তাহলে আমরা কি করব? 3 এরপর একটা 0 নিয়ে আসবো। আবার 3 ঘর শেষ করার পর কি করব? 4 নিয়ে আসবো, 4 এর সাথে 0 বসিয়ে দিব। আবার 4 এর ঘর 9 পর্যন্ত শেষ করার পর কি করব? 5 আনবো, 5 এর পর একটা 0 বসিয়ে 50 করে ফেলবো, ওটা আবার আমরা পরে শিখছি। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? 20-র ঘর দিয়ে শুরু হবে, টুর ঘর দিয়ে, এবং টুর পাশাপাশি কি হবে? 1 থেকে 9 পর্যন্ত বসাবো, এবং সেগুলোর নাম কেমন হবে? 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, আর 30। 30 স্পেলিং দেখি কেমন হবে? স্পিড THI বাড়ায় এখানে স্পিকার করছি। টি, TYT। তাহলে এখানে দেখো তো, আমরা যেভাবে প্রোনাউন্স করছি সেই প্রোনাউন্সের সবগুলো আসছে কিনা। প্রথমে আমরা কি বলছি? থা। আমরা জানি থা কোনটার মাধ্যমে আমরা প্রোনাউন্স করতে পারি, কোন কোন লেটার দিয়ে।
টি আর এইচ, এই দুটোকে প্রোনাউন্সিয়েশন কেমন হয়? থা হয়, থ হয়। তাহলে টি এইচ আই, আই এর প্রোনাউন্সিয়েশনটা এখানে আ হয়ে গিয়েছে। আয়ের উচ্চারণ আমরা ই জানি, আ জানি, কয়েক রকমের হয়। টি এইচ আই আর র আসছে না, তাহলে কি হবে? রর জন্য আর হবে, টি এইচ আই আর, থার টি, টি ওয়াই, টি। তাহলে আমরা জানি ট বা ঠ, যেটা হচ্ছে আমরা টি প্রোনাউন্সিয়েশন করি, বেসিক্যালি ঠ উচ্চারণ হয় বেশিরভাগ জায়গায়। তাহলে এখানে টি আর লাস্টে ই বলছি, ওয়াই এর উচ্চারণ আমরা জানি ই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে টি ওয়াই, টি, 30। তাহলে এখন আমাদের কি কাজ? 21 থেকে 30 পর্যন্ত সবাই খাতায় লিখে ফেলবো সুন্দর করে, ওকে? এবং আমরা খেয়াল করি 21, 22 লেখার সময় সবগুলো মাঝখানে কিন্তু হাইফেন আছে, কারণ ওরা হচ্ছে একসাথে বুঝাচ্ছে। তো হাইফেন ছাড়া লিখবো না, হাইফেন দিয়ে দিয়ে লিখবো। আবার তোমাদের স্কুলের বইয়ে যদি হাইফেন ছাড়া থাকে, তখন তাহলে ছাড়াই প্র্যাকটিস করবো, তোমার ডিপেন্ড করে বইয়ে কিভাবে আছে। বাট মিস তোমাকে হাইফেন দিয়ে শিখাচ্ছি, কারণ এটা হচ্ছে আমাদের একদম বেসিক বা ওল্ড নিয়ম বলতে পারো। ওকে, সবাই লিখে শুরু করি তো। তার একটা স্ক্রিনশট রাখি, স্ক্রিনশট দেখে একটু লিখবো। আমি একটু আরহামের কাছে চলে যাব, তো তোমরা স্ক্রিনশট রেখে ফোন থেকে লিখতে থাকো। টেক স্ক্রিনশট, Jan with the screenshots, Raife and Khadija. ওকে, তাহলে এখন আমি একটু আরহামের কাছে যাচ্ছি। আরহাম, আমি আমরা স্ক্রিনশট আগে দিয়েছি। ইয়েস রাইফি, তোমার এখানে কথা একজনের নাম খাদিজা, একজনের নাম আচ্ছা আরহাম, আমরা কি এবিসিডি শিখেছি? আরহামের কি এবিসিডি শিখা হয়েছে? বলো। হলো ম্যাম, বুঝতে আরহাম, পারিনি। আই প্লিজ কান্ট সি ইউ, বুঝতে ইউ পারিনি। পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। তোমার বলো, একটু স্ক্রিন জোরে কথা পুরো বলো। ব্ল্যাক হয়ে আছে, তুমি বলো, একটু জোরে কথা বলো। and also there is no দেখো তো sound. কি হচ্ছে। কিছু একটা প্রবলেম হয়েছে সম্ভবত ল্যাপটপে। আরহাম, তুমি একটু আবার জয়েন হবে, ইভিনিং আবার একটু জয়েন হও তো, মেবি ঠিক আমার হয়ে যাবে। ওকে মিস, বলো ওকে মিস। ওকে মিস। এই দেখো 24 লেখার জায়গাই হয় না। লাইন লেখো। কোথায় মতো লেখো? আর একটা করে ওকে, মানে এখানে 21 লিখলে এখানে 22 লিখবা, তারপরে এখানে 3, তারপরে এখানে 4, এক লাইনে দুটো লেখা যাবে। আরে ওয়াই গুলা তো ইয়া ছোট স্মল লেটার না, এগুলো উপর বড় রেড লাইন, ওগুলোতে যে ব্ল্যাক লাইনটা শুরু হবে না, এক লাইন গেলে তুমি চাও চাই দেখো। আর 23 মানে 24 এর পর 24 লিখবা, আর এক লাইন লিখবা ভালো।
Okay, Arham, unmute yourself, Baba. সেম প্রবলেম, আই ক্যান সি ইউ। এখানে তোমার স্ক্রিনটা একটু অ্যাশি টাইপের হয়ে ল্যাপটপের মতো একটা সাইন উঠে আছে, দেয়ার ইজ নো পিকচার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি তো মিসের কথা শুনতে পাচ্ছ? তোমার কি এবিসিডি পড়া হয়েছে? এবিসিডি কি শেখা হয়েছে? আর আমরা হচ্ছে একদম এবিসিডি থেকেই পড়বো। Can't hear you. বলো হ্যালো মিস। হ্যালো মিস। আরহাম কেমন আছো তুমি? তুমি আছে? আরহাম কি এখন আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস, আমি এখন ইয়েস আরহামকে ম্যাম। দেখতে পাচ্ছি। ইয়েস ম্যাম। ওকে, আরহাম আমাকে শুনতে পাচ্ছে। এখানে আসো। আরহাম, তোমার কি এবিসিডি পড়া হয়েছে বাসায়? এবিসিডি পারো? ইয়েস। জি। শুনতে ভেরি গুড। তাহলে তো আমরা হচ্ছে একদম এবিসিডি থেকে শুরু করি। আমরা বাসায় হচ্ছে পাঁচটা পাঁচটা করে পড়বো, ঠিক আছে? আজকে আমরা এই থেকে পাচ্ছি। এ থেকে ই পর্যন্ত পড়বো, তারপর আবার নেক্সট উইক ওইটা আগাবো। বাট
তোমার কিন্তু মিসের সামনে বসে লিখতে হবে। তুমি বলেছিলে এবিসিডি পারো, তাহলে মিসকে এখন একটু খাতায় এ থেকে ই পর্যন্ত লিখে দেখাও তো, এই 5টা লেটার এ থেকে ই। খাতায় পেন্সিল নাও তো বাবা। ক্যাপিটাল লেটার, বড় হাতের এ থেকে ই লিখবো আমরা। লিখে মিসকে একটু দেখাবো, দেখি তো তোমার হাতের লেখা কত সুন্দর। সালামু আলাইকুম মিস, আমি আরহামের মা বলছিলাম। আপু ভালো আছে? হ্যাঁ জি আপু। আপু আরহাম হচ্ছে এখনো লেখাটা ভালো করে শিখে নাই, মানে HG পর্যন্ত পারে মোটামুটি। ও হচ্ছে মানে মুখে মুখে বলতে পারে আর কি। আচ্ছা, মুখে এমনি এ থেকে জেড পর্যন্ত আর পড়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মুখে পারে, মুখস্থ বলতে পারে, মোটামুটি চিনে, বাট লেখাটা এখনো ক্লিয়ার হয় না। আমি হচ্ছে বোর্ডে, ওই যে এডুকেশনাল যে ছোট বোর্ড গুলা, খাতায় কখনো লেখা হয় না, ওই বোর্ডে হচ্ছে ছোটখাটো অল্প স্বল্প মানে শিখে আর কি, শিখতেছে জাস্ট। আচ্ছা ঠিক আছে আপু, এর জন্য তাহলে আমরা 1 উইকে 5টা করে লেটার নিচ্ছি। এ থেকে ই পর্যন্ত আচ্ছা। এই দুটো হ্যান্ড রাইটিং শিখে ফেলুক আস্তে আস্তে, সমস্যা নেই। যদি নেক্সট উইকে না হয় ওয়ান তাহলে টু থ্রি ফোর ফাইভ সিক্স। কি শোনো শোনো, আচ্ছা মিস কি এখন বলছে? আমাকে একটু মুখে বলে তো, এ থেকে জি এবিসিডি পর্যন্ত বল। মিস্টার পর্যন্ত। A B C D E F G H I J K L এল L এম M O P Q R S T W ইউ ইউ, ভি, U